আচ্ছা, সবাই একটু খাতা কলমটা নাও। আমি রাজশাহী ইউনিভার্সিটির জন্য ইংলিশের কমপ্লিট একটা সাজেশন দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রত্যেকটা স্পেসিফিক টপিক বলে দেবো, এগুলো থেকে হুবহু কমন পাবা। আর এমনিতে আমাদের ব্যাচে তো আমরা স্ট্রাকচার ওয়াইজ প্রত্যেকটা কন্টেন্টই কভার করব, যেগুলো হচ্ছে মেইন কনসেপ্ট। কিন্তু এগুলো হচ্ছে ছোট ছোট স্পেসিফিক জায়গাগুলো আমি তোমাদেরকে বলে দিব যে এগুলা তোমার হুবহু যাতে পরীক্ষায় তুমি কমন পাও, তাই। তো ফার্স্টে যেটা, যেমন ধরো হোয়াইল এবং হোয়েন এর যে ব্যবহার, এটা হোয়াইল অবলিক হোয়েন, এটার ব্যবহার মানে স্ট্রাকচারটা কিরকম, টেন্সের ইউজটা কিরকম, এগুলা। তারপরে তোমার এমবেডেড কোশ্চেন, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এমবেডেড কোশ্চেন, এরপর লিখবো হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট। এগুলো সিম্পল রুলস, কিভাবে স্ট্রাকচার ওয়েতে বসে স্ট্রাকচারটা আমরা শিখলেই হয়ে যাবে। তো এই জায়গাটা। তারপর হচ্ছে তোমরা ট্যাগ কোশ্চেন পড়বা ভালোভাবে। রাজশাহী ইউনিভার্সিটিতে ট্যাগ কোশ্চেন থেকে কোশ্চেন থাকে, ট্যাগ কোশ্চেন। তারপর হচ্ছে আর ট্যাগ কোশ্চেনের মধ্যে স্পেসিফিক যেগুলো ওই যে ইউনিক, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন কিভাবে হয়। তারপরে এম থাকলে কি হয়, এম থাকলে আরেন্ট হয়, তাই না? তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সে উইল ইউ হয়, আরেকটা হচ্ছে শ্যাল উই হয়। তো এই যে তোমার কখন কোনটা ইউজ হয়, ব্যতিক্রম গুলো একটু পড়তে হবে। তারপরে আহ সিকোয়েন্স অফ সেন্টেন্স, ঠিক আছে? সেন্টেন্সের সিকোয়েন্স আছে একটা। এটা মূলত হচ্ছে তোমাদেরকে আমি ফার্স্ট যে ক্লাসটা নিছি, যেমন ধরো ডিরেক্ট ইন্টারোগেটিভ, ইনডিরেক্ট ইন্টারোগেটিভ তোমার যখন বসে, তখন ওই যে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব নাকি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে, এই যে একটা পজিশন স্ট্রাকচার, এইটা, এটাকে আমরা সিকোয়েন্স অফ সেন্টেন্স বলবো। এটা লিখে রাখ। তারপর হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের মধ্যে কি কি থাকে এটাও পড়ানো হয়েছে, যেমন ধরো মেক, তারপর লেট, তারপর হচ্ছে হেল্প, আরেকটা হচ্ছে তোমার গেট, এগুলো আর কি। তারপরে সাবজাংটিভ রুলস, সাবজাংটিভ লিখে রাখো তাহলেই হবে। সাবজাংটিভ রুলসটা কি? যেমন তোমার কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে যখন দ্যাট এবং এরপরে যখন সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের বেস ফর্মটাকে আমাদের বসাইতে হবে। তো সেটা হচ্ছে সাবজাংটিভ রুলস, এটা থেকেও পরীক্ষায় প্রচুর কোশ্চেন থাকে। নেক্সট খেয়াল করো যে রিলেটিভ প্রোনাউনের ইউজ। রিলেটিভ প্রোনাউনের উপর তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম টেকনিক ওয়াইজ, মনে আছে কি? বলো তো। যে কখন তুমি হু বসাবা, কখন তুমি হুইচ বসাবা, কখন তুমি দ্যাট বসাবা, কখন হুম বসাবা, এরকম যে কোশ্চেন গুলা থাকে, টেকনিক ওয়াইজ পড়াইছিলাম। মনে আছে কিনা পার্টস অফ স্পিচের ক্লাসে? বলো। রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, ওই টেকনিকটা ভালো করে সবাই আবারও দেখবা, ওটা কিন্তু অনেক সময় অনেকে ভুলে যায়। তো রিলেটিভ প্রোনাউন ইউজ থেকে আসবে। তারপরে কনজাংশনের ইউজ। তো এমনিতে কনজাংশনের ইউজ আর প্রিপোজিশনের ইউজের মধ্যে পার্থক্যটা, এটা আমি ক্লিয়ার করছিলাম পার্টস অফ স্পিচের ক্লাসে। তো কনজাংশনের যে ইউজটা, সেটা থেকে পরীক্ষা কোশ্চেন থাকতে পারে। তারপর দেখো এই যে ডিটারমিনার, যেখানে মূলত হচ্ছে ডিটারমিনার মূলত কি, তোমার নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো এটাতে লিখে রাখো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে ডিটারমিনার গুলো আছে, সেগুলা কোনটা কখন বসাবো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল ডিটারমিনার, এটা লিখে রাখো। লিখছো? তারপরে আরেকটা টপিক লিখো যেটা একদম বেসিক টপিক, যেমন নাউনের মধ্যে আমরা যখন পড়ি সেখানে নাউনের আলাদা ক্লাসিফিকেশন ছিল, অ্যাবস্ট্রাক্ট ছিল, কমন ছিল, কালেকটিভ ছিল। তো আমাদের কালেকটিভ নাউনটা ইম্পর্টেন্ট বেশি, কালেকটিভ নাউনটা লিখে রাখো। এবং জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এই যে স্ট্রাকচারটা যেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে চিনি, আইজিপি, ইনফিনিটিভ, জিরান্ড এন্ড মানে পার্টিসিপল, এই তিনটা জিনিস থেকে কোশ্চেন থাকে। জিরান্ড থেকেই থাকে ম্যাক্সিমাম টাইম, জিরান্ড এবং পার্টিসিপল থেকে। বুঝা গেছে? আর ব্যার ইনফিনিটিভ তো চেনো, ব্যার ইনফিনিটিভ মানে হচ্ছে যেখানে বেস ফর্মটাই বসবে, বাট তার আগে টু তা উল্লেখ থাকবে না। ওইটা উজ্জ্ব থাকবে বাট স্টিল টু না থেকেও সেটা তোমার বেস ফর্ম বসাতে, সেটাকে ব্যার ইনফিনিটিভ বলা হয়। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ইউজেস অফ প্রিপোজিশন, এটা থেকে কোশ্চেন থাকবে। তারপরে যেটা হচ্ছে তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে কি, এই যে আম, মানে ব্যবহার, যে অ্যাডভার্ব কখন বসে, প্রিপোজিশন কখন বসে, অ্যাডজেক্টিভ কখন মানে চিহ্নিত আইডেন্টিফিকেশন, অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং তোমার অ্যাডজেক্টিভ, বা এটাকে সহজ হিসেবে বলতে পারো যে পার্টস অফ স্পিচ ওভারঅল যে কনসেপ্টটা, সেটা এখান থেকে আইডেন্টিফাই হিসেবে আসবে। হতে পারে সেটা অ্যাডভার্ব, হতে পারে সেটা অ্যাডজেক্টিভ, হতে পারে সেটা নাউন, তুমি বুঝতে পারবা।
আচ্ছা, তারপরে ভয়েস চেঞ্জ, যেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এটা থেকেও প্রচুর কোশ্চেন আসে। আর প্রেপোজিশনের মধ্যে ভাইয়া, এফ, হ্যাঁ, এই অ্যাডভার্ব প্রিপোজিশন এগুলা যে আইডেন্টিফিকেশন আছে এগুলার উপর কি আপনি ক্লাস নিবেন, নাকি অলরেডি ক্লাস হচ্ছে টেলিগ্রাম অলরেডি গ্রুপে ক্লাস দেওয়া আছে? অলরেডি ক্লাস হয়েছে এই ব্যাচেই। তোমাদের এই ব্যাচে ফার্স্ট ইংলিশের যে ক্লাসটা সেটাই কিন্তু এই যে, মানে তোমার ইংলিশ রিভিশন 1 যেটা, সেটাই হচ্ছে এই পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের উপরে। ওটা দেখে নাও, তুমি হয়তো এটা মিস করছো। আচ্ছা, এরপরে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার প্রিপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটটা ওখানে লিখছো, বাট এছাড়াও ওই যে ইন, এট, অন, এটার ব্যবহারটা আলাদাভাবে লিখো। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটের মধ্যে পড়ে না, আলাদাভাবে এমনিতে ইন কখন বসে, অন কখন বসে, এট কখন বসে, এই তিনটা জিনিস শুধু, ইন, এট, অন, এই তিনটা জিনিস। তারপরে সেন্টেন্সের যে একটা স্ট্রাকচার, যে এটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স, এটা হচ্ছে কমপ্লেক্স, এটা হচ্ছে কম্পাউন্ড। তো এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা লাগবে। ঠিক আছে, এটা লাগবে। তারপর তোমার আরেকটা জিনিস লিখো যে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল, এটা থেকেও কোশ্চেন থাকবে মাস্ট। বিশেষ করে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কন্ডিশনালটা লিখে রাখো। তারপরে ক্লজ এন্ড ফ্রেজ থেকে 2 মার্কের মতো থাকতে পারে লিস্ট, 2-3 মার্ক থাকতে পারে, 2 মার্ক তো থাকবেই। ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন লিখছো। তারপরে ন্যারেশন, এটা তো থাকেই, যে কোনো পরীক্ষাতে ন্যারেশন 1 মার্ক থাকে, ন্যারেশনটা লিখো। আর্টিকেলের ব্যবহারটা ডিটারমিনারের পাশে লিখে দাও। যখন যে ডিটারমিনার লিখছো না, তখন আর্টিকেলটাও তার পাশে লিখে দাও মেইনলি। এর পাশাপাশি লিটারেচারের যেটা ফিগার অফ স্পিচ, এটা লিখো। ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ আর লিটারি টার্মস একই কথা। চট্টগ্রামের ডিউনিটও কিন্তু আসছে, জগন্নাথও আসে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, বিউপিতে আসছে, আর জাহাঙ্গীরনগর তো আসি। তো এটার উপর আলাদা করে তোমাদের লিটারেচারের জন্য আলাদা করে আমাদের শিট আছে, আমাদের ক্লাস আছে, সবকিছু রেডি আছে, ওইটার তোমাদের পড়াই দেওয়া হবে। অলরেডি লেভেল 1 এই ক্লাসগুলো আছে, তোমরা চাইলে সেখান থেকেও করতে পারো, ইটস আপ টু ইউ। বাট এই ব্যাচে আমি নতুন করে এগুলো কমপ্লিট করে দেবো। ফিগার অফ স্পেস, লিটারেচারের মধ্যে ডিপ লেভেলের যেগুলা, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, রেনেসান্স পিরিয়ড, সবগুলা পিরিয়ডের ভিতরে ভিতরে লিটারেচারের যে পড়াগুলো সব কমপ্লিট করাবো। এরপর ইম্পর্টেন্ট যে কোটেশন গুলা থেকে আসে সেগুলো পড়া দেওয়া হবে। তো তোমরা হচ্ছে এটার সাথে ওই যে 99 গ্রামার রুলস ওইটাকে লিখে নাও। আর ভোকাবুলারির মধ্যে এখন চলে আসি। ভোক্যাবের মধ্যে মেইনলি তোমরা পড়বা হচ্ছে কয়েকটা জায়গা, যেমন ইডিয়মস এন্ড ফ্রেজটা অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এটাকে বেশি ইম্পর্টেন্স দিবা। তারপরে হচ্ছে যেমন স্পেলিং, এটাকে ইম্পর্টেন্স দিবা। এর পাশাপাশি হচ্ছে তোমার এই যে গ্রুপ ভার্বস, এটাকেও পড়তে হবে। এন্ড লাস্টে গিয়ে সিনোনিম অ্যান্টোনিম। ঠিক আছে, তো সবকিছুর জন্য ম্যাটেরিয়ালস অলরেডি গ্রুপে দেওয়া আছে। আর কেউ যদি তোমরা মাস্টার বই থেকে পড়তে চাও সেটাও পড়তে পারো, কারণ ওই মাস্টার বইয়ের যেগুলো আছে সেখানেও মোর দ্যান এনাফ আছে। তো আবারও বলতেছি, ভোক্যাবটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অনেকে এটাকে নেগলেক্ট করে, বাট এটা করা যাবে না। তোমরা এই যে ফরেন ফ্রেজ বলো, তারপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, ইডিয়মস এন্ড ফ্রেজ বলো, তারপরে তোমার এই যে গ্রুপ ভার্বস বলো, এগুলা থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসে। তো আমাদের ওই গ্রুপের ভিতরে সবকিছুই দেওয়া আছে, ওখান থেকে এটা পড়বা। এই, তো ইংলিশের জন্য ওভারঅল এগুলাই মোর দ্যান এনাফ। ফার্স্ট পেপার থেকে সেভাবে কোশ্চেন থাকে না, থাকলেও ধরো প্যাসেজ সলভ থাকতে পারে। আর প্যাসেজ সলভ অবশ্যই আসবে, এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো ইউনিভার্সিটিতে প্যাসেজ সলভ থাকতে পারে, 5 মার্কের কোশ্চেন। তো প্যাসেজ সলভের উপর আলাদা করে আমাদের টেকনিক ফলো করে ক্লাস দেওয়া আছে, তোমরা ওটা দেখলেই শিখে ফেলতে পারবা যে কিভাবে অ্যাকচুয়ালি প্যাসেজটা সলভ করতে হয়। তো প্যাসেজ হচ্ছে টেকনিকের বিষয়, এটা যত বেশি তুমি টেকনিকটা ফলো করে সলভ করবা, প্র্যাকটিস করবা, তত ভালো পারবা। তুমি 3-4টা প্যাসেজ সলভ করো টেকনিক ফলো করে, আর করা লাগবে না, মোর দ্যান এনাফ। তুমি পরীক্ষায় যেটাই আসুক সেটাই সলভ করে আসতে পারবা। কারণ প্যাসেজ এমন একটা জিনিস, কোশ্চেনও দেওয়া থাকে, ভিতরে উত্তরটাও দেওয়া থাকে, জাস্ট বের করে নিয়ে আসতে হয়, এটাই। ইংলিশের জন্য এগুলোই মোর দ্যান এনাফ, যেগুলো বললাম, এখান থেকে তোমরা হুবহু কমন পাবা। আর এমনিতে আমাদের ব্যাচে তো আমরা সব স্ট্রাকচার হয়তো সবগুলো কন্টেন্টের উপরে ক্লাস নিচ্ছি। অলরেডি কি কি কন্টেন্ট কভার হচ্ছে, পার্টস অফ স্পিচের উপরে ফুল ক্লাস কমপ্লিট, নাউন প্রোনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যা আছে সব। তারপরে ইন্টারজেকশন তো কনজাংশন ই টু জেড। তারপরে তোমার আরেকটা জিনিস কমপ্লিট হয়েছিল, সেটা হচ্ছে কি ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, কন্ডিশনাল, এগুলো সব কমপ্লিট। এগুলো থেকে এখন কোশ্চেন আসলে তোমরা এমনিতে চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা। এরপরে নেক্সট ক্লাস হবে জিরান্ড পার্টিসিপাল ইনফিনিটিভের উপরে।
তারপর আবার আমরা স্পেসিফিকলি রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা নিব। 19 রুলস এর যে ক্লাসগুলো ছিল সেগুলোকে নিব। ওইখানে সব টেকনিক সহকারে দেওয়া, তুমি একবার পড়লেই মনে রাখতে পারবা। এই যে রাইট ফর্ম ভার্বস রুলস নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু এখানে টেকনিক সহ দেওয়া আছে, তো ইজিলি মানে ইজিলি এটাকে মাথায় নেওয়া যায়। যেমন ধরো যদি বলি সাবজেক্টিভের রুলস গুলা, এগুলোকে আলাদাভাবে পড়ার দরকার নেই, ওই টেকনিক ফলো করলে হয়ে যায়। এছাড়া ধরো লিঙ্কিং ভার্বের রুলস বা ফ্রাকশনের মধ্যে যেগুলা থাকে, ফ্রাকশন থাকলে তোমরা কনফিউজড হয়ে যাও যে কি বসাবা ভার্বটাকে, এরকম আসে না যে তোমার। তারপরে সংখ্যা যদি থাকে এরকম $1000 এরকম থাকলে তোমরা কনফিউজড হয়ে যাও, সবকিছু টেকনিক হতে দেওয়া আছে এখানে। এবার আমরা চলে যাই আমাদের আজকের ক্লাসের টপিক, ফর্ম আসে।